ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, শ্রাবণ মাস চলাকালীন মহাদেব দেন তার বিশেষ ভক্তদের এই 4টি সংকেত। এই সংকেতগুলো পেলে বন্ধুরা আপনারা ভাববেন যে মহাদেব কোনো না কোনো রূপে আপনাদের বাড়িতে এসেছেন বা তার কৃপা আপনাদের উপর হয়েছে। কারণ স্বয়ং মহাদেব ভালো সময় আসার আগে তার বিশেষ ভক্তদের দেন এই বিশেষ 4টি সংকেত, যা পেলে কিন্তু বন্ধুরা ভুলেও কাউকেই বলবেন না, কারণ এই সংকেতগুলোর ব্যাপারে কখনো কাউকে বলতে নেই। তো নমস্কার বন্ধুরা, KWS এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যদি শিব ভক্ত হন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, বন্ধুরা, মহাদেব হচ্ছেন ভোলানাথ। তিনি সামান্য জল এবং বেলপাতাতেই প্রসন্ন হয়ে যান। তাই যদি কোনো ভক্ত ভক্তি মনে মহাদেবের পূজা আরাধনা করেন বা হৃদয় থেকে বাবাকে স্মরণ করেন, তখন বাবা প্রথমে তার সেই সন্তানকে যে সংকেতটি দেন তা হচ্ছে মাতা পার্বতী এবং মহাদেব সেই ব্যক্তিকে এসে স্বপ্নে দর্শন দেন, বা বাবার প্রিয় ত্রিশূল বা নন্দী মহারাজ বা কোনো পর্বত, কোনো মন্দির এই মাসে সেই ব্যক্তি স্বপ্নে দেখে। নাম্বার 2, সাপ। বন্ধুরা, মহাদেবের অত্যন্ত প্রিয় হচ্ছে সাপ, কারণ সমুদ্র মন্থনের সময় নির্গত বিষ সাপেরা মহাদেবের সাথে গ্রহণ করেছিলেন। তাই যে ব্যক্তির উপর মহাদেবের কৃপা হয় তারা স্বপ্নে সবার আগে সাপ দেখে। বাড়িতে এই মাসে তারা সাপ দেখতে পায়। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা সাপ দেখতে পান তো যতটা আপনারা পারবেন না মারার চেষ্টা করবেন। নাম্বার 3, বাড়িতে নন্দী মহারাজের আগমন বা বাড়িতে ষাঁড় আসা। কারণ নন্দী মহারাজ হচ্ছেন ভগবান শিবের বাহন। তাই যেখানে ভগবান শিব যায় সেখানে সবার আগে নন্দী মহারাজ আসেন। এছাড়া এই মাসে বিভিন্ন রূপে ভগবান ভক্তের বাড়িতে এসে ভক্তের পরীক্ষা নেন। তা কুকুর, গরু, বিড়াল বা কোনো ভিক্ষুক রূপে বা কোনো সাধুর রূপে এসে আপনার পরীক্ষা নিলেন, আর আপনি জানতেও পারলেন না। তাই বলা হয় এই মাসে বাড়ি থেকে কুকুর বিড়ালকেও তাড়াতে নেই। কি জানি মহাদেব কোন রূপে আপনার বাড়িতে এসে আপনার পরীক্ষা নিলেন। নাম্বার 4, বন্ধুরা, এই মাসে বাড়িতে নীলকণ্ঠ পাখি আসা অত্যন্তই শুভ। কারণ বন্ধুরা এটি হচ্ছে ভগবান শিবের প্রতীক। এছাড়া এই মাসে বন্ধুরা পুজো করার সময় বা ভগবান শিবকে জল অর্পণ করার সময় বেলপত্র বা ফুল যদি আপনার দিকে এসে পড়ে বা মহাদেবের ছবির দিকে তাকিয়ে আপনার মনে হয় যে বাবা আপনাকে দেখে হাসছেন, বা এই মাসে যদি কোনো মহাদেবের ভক্ত বা কোনো সাধু আপনাকে কিছু দেয়, বা যদি কোনো ভক্ত আপনাকে রাস্তায় দেখে হঠাৎই ওম নমঃ শিবায় বা হর হর মহাদেব বলে, তাহলে এটা প্রকাশ করে যে মহাদেবের কৃপা আপনাদের ওপর বর্ষিত হয়েছে। বন্ধুরা, মহাদেবের কৃপায় আপনি ও আপনার পরিবার সর্বদা সুস্থ স্বাভাবিক থাকুন, এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।